তারুণ্যের জয়গান গাওয়া থিঙ্ক ট্যাঙ্ক বাফুফে সভাপতি এমন কিছু করছে যা কেউ করেনি আগে। বুধবার নতুন কমিটির দ্বিতীয় কার্যনির্বাহী সভা বাফুফে ভবনে বসলেও তৃতীয়টি বসতে পারে সহসভাপতি ফাহাদ করিমের এলাকা বন্দরনগরী চট্টগ্রামে। চতুর্থটি বসতে পারে আরেক সহসভাপতি নাসের শাহরিয়ার জাহিদির ফুটবল একাডেমির শহর যশোরে। ঢাকার বাইরে সারা দেশে ফুটবলের বিকেন্দ্রীকরণে এটা দিয়েই যে হবে নবদিনের সূচনা, যে আইডিয়া কাজী সালাউদ্দিনের মাথায় 16 বছরেও আসেনি। ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী অতীতে ক্রিকেট বিকেন্দ্রীকরণে কক্সবাজারে এমন বোর্ড মিটিং করার নজির গড়েছিল। ফলাফল ফুটবলকে ছাপিয়ে তরতর করে ক্রিকেটের এগিয়ে যাওয়াটা তো সবারই জানা। ঋণের বোঝা আর অনেক চ্যালেঞ্জ মাথায় নিয়ে বুধবার বসছে নতুন কমিটির দ্বিতীয় কার্যনির্বাহী সভা। কাজী সালাউদ্দিনের রেখে যাওয়া অনিয়মের সাগরে তাবিদাওয়াল যেন কুল কিনারা খুঁজছেন। তবে এক ঝাঁক মেধাবী ও ফুটবল প্রেমী সংগঠক দেশের ফুটবলের সুদিন ফেরাতে বদ্ধপরিকর। 9 নভেম্বর প্রথম বোর্ড মিটিংয়ে আগের কমিটির প্রায় 33 কোটি টাকা ঋণের খবর খেলাযোগে প্রচারের পর সবার মাথায় হাত পড়েছিল। স্বাভাবিকভাবেই দ্বিতীয় বোর্ড মিটিংয়ে কি থাকছে সেটা জানতে চাওয়া সবার আগ্রহের কেন্দ্রে। 12টি বিষয় উঠতে যাচ্ছে কার্যনির্বাহী সভায়, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি। এজেন্ডা নাম্বার 1, বাফুফের বিভিন্ন স্ট্যান্ডিং ও অ্যাডহক কমিটির সদস্য চূড়ান্তকরণ। সারা বছর দেশের ফুটবল চালাতে মেইন কমিটির পাশাপাশি বেশ কিছু সাব কমিটি কাজ করে, যার সংখ্যা 20টি, যেখানে থাকে বাফুফের ডেলিগেটদের বাইরেরও লোক। এবার কারা কারা সেখানে সুযোগ পাচ্ছেন সেটা জানতে সবার আগ্রহ তুঙ্গে। এজেন্ডা নাম্বার 2, রেফারিদের প্রেরিত পত্র সম্পর্কে আলোচনা। ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরুর আগেই দেশের শীর্ষ 27 জন রেফারি বাফুফের নতুন সভাপতি তাবিদ আওয়ালকে চিঠি দিয়েছিলেন। সেই চিঠিতে ম্যাচ পরিচালনা ফি ও যাতায়াত ভাতা বৃদ্ধির দাবি জানান। 18 নভেম্বর সভাপতিকে দেওয়া সেই চিঠি বাফুফের নতুন কমিটির দ্বিতীয় বোর্ড সভায় উঠছে। এজেন্ডা নম্বর 3, বাফুফের HR পলিসি নিয়ে আলোচনা। জাতীয় দলের হেড কোচ হাভিয়ের কাব্রেরা ও বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে। এই দুইজনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবে কিনা সেটা নিয়েও হবে আলোচনা। এজেন্ডা নম্বর 4, তারুণ্যের উৎসব 2025। যুব ক্রীড়া মন্ত্রণালয় তারুণ্যের উৎসব করছে, এতে সামিল হতে চায় বাফুফেও। সেই উপলক্ষে অনূর্ধ্ব-15 জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের একটা খসড়া পরিকল্পনা ইতোমধ্যে করা হয়েছে। সেটি নির্বাহী সভায় অনুমোদন পেলে ক্রীড়া মন্ত্রণালয় বরাবর প্রেরণ করবে ফেডারেশন। এজেন্ডা নম্বর 5, পেশাদার ফুটবল লীগ ম্যানেজমেন্ট কমিটি নিয়ে আলোচনা। দেশের শীর্ষ লীগ ভালো না হলে কখনোই ফুটবলে উন্নতি সম্ভব নয়। তাবিদ আওয়ালের নেতৃত্বাধীন কমিটি তাই সর্বাধিক প্রায়োরিটি দিচ্ছে দেশের ঘরোয়া ফুটবলকে। এছাড়াও ফুটবল ক্যালেন্ডার, খসড়া বাজেট, প্রকিউরমেন্ট পলিসি সহ 7টি বিষয় উঠছে বোর্ড মিটিংয়ে। দেশের ফুটবলকে এগিয়ে নিতে প্রতিটা জায়গায় ধীরে ধীরে উন্নতি চায় বর্তমান কমিটি। বুধবার বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 3 ঘণ্টা ব্যাপী চলবে মিটিং, যেখানে সাব জয়ী নারী ফুটবলারদের বেতন স্কেল ও চুক্তি নবায়নের বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত উপেক্ষিতই থাকছে। মেহেদী নাইম, 71।